হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের একাদশী ব্রত মাহাত্ম্যের যে সিরিয়াল চলছে সেই সিরিয়ালের আজ আমরা পুত্রতা একাদশী নিয়ে আলোচনা করব। সামনে আপনারা জানেন যে একাদশী ব্রত আসছে, তো কবে আসছে, কবে পালন হবে, কোন সময় পালন হবে এবং এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে এবং এই মাহাত্ম্যের প্রভাব কি সে বিষয়ে ডিটেলস আলোচনা হবে। সকলের সাথে থাকবেন, পুরো ভিডিও শুনবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, পুত্রদা একাদশী মাহাত্ম্য শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর শ্বেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো পুত্রদা একাদশী আগামী 10 তারিখ জানুয়ারি মাসের অর্থাৎ 2025 সালের এটাই হচ্ছে প্রথম একাদশী এবং সেই প্রথম একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ একাদশী, সর্বকামনা প্রদানকারী একাদশী। নামই আপনারা বুঝতে পারছেন, পুত্রদা একাদশী। তো সেই একাদশী 10 তারিখে এবং পারণের সময় হচ্ছে আপনার 11 তারিখ, টাইম হচ্ছে সকাল 6টা 20 থেকে 8টা 24 পর্যন্ত। 6টা 20 থেকে 8টা 24-এর মধ্যেই আপনারা পালন করে নেবেন। এটি হচ্ছে পালনের সময়। একাদশীর আগের দিন আপনাদের অবশ্যই শাস্ত্রে বলেছে একাহার অনাহার, একাহার যদি না পারেন কমসে কম প্রসাদ, আর যারা প্রসাদ ভোজী নন কমসে কম নিরামিষ খান আগের দিন, আর একাদশীর দিন একাদশীর প্রসাদ গ্রহণ করুন, পরের দিন আবার নিরামিষ খান। তো এ হচ্ছে একাদশী ব্রতের যে বিষয়। এখন আমরা জানবো যে একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কী বা একাদশী ব্রতটা কিভাবে আমরা জানতে পারলাম। তো আসলে এই যে পুরো যে একাদশী ব্রত সম্পর্কে এই ঘটনাটি আমরা পাই ব্রহ্মাণ্ড পুরাণে। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান কৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজ ওনাদের দুজনের কথোপকথনের মাধ্যমে আমরা এই একাদশী এবং একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীর দিন কোন ভগবানকে পূজা করতে হবে, অর্থাৎ ভগবানের কোন রূপকে পূজা করতে হবে, সেটি আমরা জানতে পেরেছি। তো সেটি আপনাদের কাছে জানানোর জন্য এই ভিডিও করা, স্পেশালি যারা যারা এখনও পড়ার সময় বা সুযোগ করে উঠতে পারছেন বা যাদের কাছে এই ধরনের বই নেই, তাদের কাছে কমসে কম এখন তো সবাই মোবাইল নির্ভর হয়ে গেছে, তো মোবাইলের মাধ্যমে আপনি জেনে নিন এবং সেইভাবে আপনি জীবনযাপন করুন। তো চলুন শুরু করি। এই একাদশী একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজ কথোপকথন করছেন। তো এই কথোপকথনের সূত্র ধরেই যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে হে শ্রীকৃষ্ণ, হে কেশব, এই যে পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথিটা আছে, এই একাদশী তিথির নাম কি এবং এই একাদশী তিথি কিভাবে পালন করতে হয় বা এর ব্রত ফল বা কিভাবে দান করতে হয়, কাকে দান করতে হয়, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তো এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত তাকে সাধুবাদ দিলেন, প্রশংসা করলেন। তো তারপরে তিনি বললেন যে হে মহারাজ যুধিষ্ঠির, এই যে একাদশী অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ এবং সর্বপাপ নাশিনী। এই একাদশী সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করবে এবং কামদা, সমস্ত কামনা বাসনা আমাদেরকে পূর্ণ করতে পারে। এই জন্য আমাদের 2025-এ যার মনে যা আছে অবশ্যই আপনারা সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য একাদশী করতে পারেন। এই একাদশীর প্রভাবে আপনাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে, এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবং এই একাদশী তিথিতে যে অধিষ্ঠাত্রী দেবতা, সেই দেবতা হচ্ছে সিদ্ধিদাতা নারায়ণ, স্বয়ং ভগবান নারায়ণ। আর নারায়ণের কাছে অসম্ভব কি আছে আপনারাই বলুন, আপনারা নিজেরাই বলুন যে নারায়ণ এমন কি আছে যা নারায়ণ আমাদেরকে দিতে পারবে না। সেজন্য বলা হচ্ছে যে সমস্ত সিদ্ধি প্রদান হবে যদি আপনি এই পুত্রদা একাদশী থাকতে পারেন। পরমেশ্বর ভগবান তো শ্রীকৃষ্ণ এভাবে বলছেন যে ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রতই নেই।
পুত্রদা একাদশীর মতো শ্রেষ্ঠ ব্রতই নেই, এবং এই ব্রতকারীকে স্বয়ং ভগবান তাকে বিদ্যান করেন। বিদ্যান অর্থাৎ ছেলে মেয়েকে যদি আপনি অনেক বড় বিদ্যান করাতে চান অথবা অনেক জ্ঞানী বানাতে চান, পুত্রদা একাদশী পালন করুন। নিজে যদি বিদ্যান হতে চান তো একাদশী, এই পুত্রদা একাদশী পালন করুন। আমি তো করব নিশ্চিত, হ্যাঁ, কারণ আমার পড়াশোনা করতে ভালো লাগে। যারা পার্সোনালি চেনেন তারা জানেন, আর যারা চেনেন না তাদেরকেও জানিয়ে দিলাম আমার পড়াশোনা করতে ভালো লাগে। হ্যাঁ, সুতরাং আমি তো অবশ্যই এই একাদশী ব্রত যতটা পারি নিষ্ঠার সাথে, মন্দিরের সেবা করার মাধ্যমে যতটা পারি নিষ্ঠার সাথে করার চেষ্টা করব। তারপরে ভগবান বলছে যশস্বী করবে, যশস্বী করবে। তো কৃষ্ণ ভক্তরা তো সবসময় যশস্বী হয়েই থাকে। শিল প্রভুপাদ যেমন যশস্বী, আমাদের গুরুদেবরা যেমন যশস্বী, আমাদের মহারাজরা যেমন যশস্বী। হ্যাঁ, তো সেরকম যদি আমি যদি শুদ্ধভাবে করতে পারি তাহলে একসময় যশ চলে আসবে। তো আপনারা যারা যশ চান, হ্যাঁ, এত খেটে খুঁটে হবে না, আপনারা পুত্রদা একাদশী করেন, ভগবান আপনাদেরকে যশস্বী করবে। ভগবান জানে কীভাবে করবে। এর ভিতরে আবার নিজেরা এরকম ধরনের করবেন না যে আমি না করলে হবে কি করে। আপনার এত চিন্তা না, আপনার কাজ হচ্ছে একাদশী থাকা। তারপর হচ্ছে এখন এই যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কৃষ্ণ বলছেন এবার মাহাত্ম্য শ্রবণ করো। এই মাহাত্ম্য শ্রবণ করাতে যে একটা কাহিনী চলে এসছে, কাহিনীটা হচ্ছে ভদ্রাবতী পুরীতে, হ্যাঁ, একটা রাজার গল্প। ভদ্রাবতী পুরীতে একজন রাজা ছিলেন। সেই রাজার নাম ছিল হচ্ছে সুকেতুমান, এবং তার স্ত্রীর নাম ছিল হচ্ছে শৈব্যা। এই দম্পতি অত্যন্ত সুখী ছিলেন, সুন্দরভাবে তাদের জীবনযাপন চলছিল, রাজকার্য চলছিল। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও এই রাজার কোনো সন্তান হচ্ছিল না। বংশ রক্ষার জন্য সন্তান দরকার, নেক্সট রাজা বানানোর জন্য সন্তান দরকার, কিন্তু রাজার কোনো সন্তান নেই। এবং অনেক ধর্মীয় অনুষ্ঠান করার পরেও, অনেক ধরনের কার্যক্রম করার পরেও তাদের কোনো সন্তান আসছে না, সন্তান হচ্ছে না। তো সেটা রাজাকে খুব দুঃখিত করলো। রাজা সবসময় দুঃখে থাকতো। একসময় রাজার মনের স্থিতি এমন হলো, রাজা চিন্তা করলেন, যা এই জীবনটাই রাখবো না, সুইসাইড করে নি। হ্যাঁ, তো পরক্ষণে যেহেতু ধার্মিক রাজা ছিলেন, চিন্তা করছে যে আমি যদি আত্মহত্যা করি তাহলে শুধু আমার এই দেহের নাশ হবে, আত্মার তো নাশ হবে না, আর আমি যে অপুত্র, এই নাম, এই যে বদনাম, এটাও আমার ঘুচবে না, কিংবা আমার পূর্বপুরুষরা লজ্জিত হবে, কিংবা যে কারণে আমার পুত্র দরকার সেই সমস্যাও মিটবে না। তাহলে আমার আত্মহত্যার কারণে মূল সমস্যার সমাধান হবে না। তো এখান থেকে একটা ভালো শিক্ষা কৃষ্ণ দিচ্ছে যে অনেকে খুব মনে দুঃখে আত্মহত্যা করার চিন্তা করেন। ভাই বা বোন, আত্মহত্যা করে আপনার সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। কৃষ্ণ এখান থেকে শেখাচ্ছে। যাই হোক, এটা আলাদা মোটিভেশনাল বিষয়। তো আমাদের মূল কনসেপ্টে আমরা থাকব। তো এখানে উনি তৎক্ষণাৎ ওনার চেতনা পরিবর্তন করলেন যে না, আত্মহত্যা করলে হবে না। তখন উনি কি করলেন? তখন উনি এই যে নগর, এই যে তার যে রাজ কার্য, এগুলো কিন্তু পরিত্যাগ করে তিনি বনে চলে গেলেন, এবং বনে যেয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এভাবে একসময় ঘুরতে ঘুরতে তিনি অত্যন্ত পিপাসিত হলেন, তিনি তার ক্ষুধার্ত অনুভব করলেন। তখন প্রথমে তার হচ্ছে জলের পিপাসা লাগলো, এবং জল খুঁজতে গভীর অরণ্যে প্রবেশ করলো। এই গভীর অরণ্যে প্রবেশ করে তিনি দেখলেন যে একটা সুন্দর পুকুর, সেখানে সুন্দর রাজহংস রয়েছে, সুন্দর বাতাবরণ, সুন্দর সুন্দর মাছ। তিনি কাছে গেলেন, দেখলেন আশেপাশে অনেক মুনি ঋষিরা রয়েছে। তিনি মুনি ঋষিদের যেহেতু ধার্মিক রাজা, মুনি ঋষিদের দেখে তিনি তৎক্ষণাৎ দণ্ডবাদ প্রণাম করলেন, তাদের স্তুতি করলেন। মুনি ঋষিরা তো ত্রিকালজ্ঞ, তাকে আশীর্বাদ করলেন রাজাকে, এবং আশীর্বাদ করার পরে ওনারা বললেন যে মহারাজ, হ্যাঁ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, যেহেতু প্রণাম করেছে, স্তুতি করেছে, আপনার কি প্রার্থনা? তখন মহারাজ বললেন যে আপনারা কারা, কোথা থেকে এসছেন, এখানেই বা কেন?
তো বলছে তখন ওনারা পরিচয় দিলেন যে ওনারা হচ্ছেন আপনার মানে এক ধরনের কি বলা যায় যে বিশ্বদেব এই ধরনের আছে মুনি ঋষি ওনারা। এবং ওনারা এই কারণে এসেছেন যে ওই যেদিন দেখা হয়েছে ওই দিনটা ছিল পুত্রদা একাদশী। বলছে এই সরোবরের তীরে আমরা এসেছি পুত্রদা একাদশী পালন করার জন্য, এখানে বেদ পাঠ করব, হ্যাঁ, এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান হবে, সেই জন্য আমরা এখানে এসেছি। তো তখন এবং এই কথা বলতে বলতে মুনি ঋষিগণ বললেন যে এই পুত্রদা একাদশী এতটাই কল্যাণকারী যে মানুষের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে, পুত্র প্রদান করে। যখনই পুত্র প্রদানের কথা শুনেছে তখন তো রাজার মন মানে আনন্দে ভরে উঠেছে। অত্যন্ত বিনয়ের সহিত হাত জোড় করে মুনি ঋষিকে বললেন, হে মুনিগণ, আমি আসলে আমি অপুত্রক একজন ব্যক্তি, আমি পুত্রের আশায় আমি এই বনে বনে কোনো উপায় খুঁজে বেড়ানোর আপনাদের কাছে এসেছি। আপনারা আমার প্রতি কৃপা করুন যাতে আমার একটা পুত্র সন্তান হয়, যোগ্য রাজা হয়, যাতে ধার্মিক রাজা হয়, যাতে এরকম একটা পুত্র হয়। মুনিবার বললেন, তুমি তো ঠিক সময় এসেছো, ঠিক জায়গায় এসেছো। আজ পুত্রদা একাদশী, তুমি আমাদের সাথে থাকো, এই একাদশী যথাবিধি পালন করো, হ্যাঁ, ঠিক যথাসময়ে তোমার খুব সুন্দর একটি পুত্র সন্তান তৈরি হবে। তো ওই দিন মুনি ঋষিদের সাথে থাকলেন এবং ফল আহার করে বেদপাঠ অধ্যয়ন, বেদপাঠ, ভগবানের কথা শ্রবণ করে সারা তার দিন রাত হরিবাসর করে কি করলেন, কাটালেন। এবং পরের দিন পারণের সময়, ঠিক পারণের সময় উনি পালন করলেন, সকলে পালন করলেন। তারপরে মুনি ঋষিদের জায়গায় ফিরে গেলেন এবং রাজা ওখান থেকে ব্যাক করে ফিরে আসলেন কোথায়, তার রাজ্যে ফিরে আসলেন। এবং এই ব্রতের প্রভাবে, হ্যাঁ, ব্রতের প্রভাবে তার কি হলো, তার সুন্দর একটি পুত্র সন্তান তৈরি হলো। একটা পুত্র সন্তান, তিনি এক পিতা হলেন, পুত্র সন্তানের পিতা হলেন। তো এটি হচ্ছে পুত্রদা একাদশীর প্রভাব। তাই যাদের পুত্র সন্তান দরকার বলে আপনারা মনে করছেন, হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অবশ্যই, হ্যাঁ, বিশ্বাস করে আপনারা পুত্রদা একাদশী পালন করুন। যারা যশ চান, পুত্র আছে যশ চান, তারা পুত্রদা একাদশী পালন করুন, কারণ এটা কামদা। তারপরে যারা বিদ্যা চান, বিদ্বান হতে চান, লেখাপড়ায় ভালো হতে চান, তো তারাও পুত্রদা একাদশী পালন করুন। প্রত্যেকেরই উচিত পুত্রদা একাদশী পালন করা, তাহলে জীবনে আপনার যশ, বিদ্যা, পুত্র এগুলো সব প্রাপ্তি হবে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গল্প শোনার পরে যুধিষ্ঠির মহারাজকে বলছে, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। কৃষ্ণ বলছেন সকলেরই পালন করা কর্তব্য এবং মানব কল্যাণ কামনায় আমি তোমার কাছে বললাম। যুধিষ্ঠির মহারাজকে এই কথাগুলো কেন বলেছিল জানেন? কারণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল বোধহয় আজ আমরা জানতে পারছি। যদি যুধিষ্ঠির মহারাজকে ওই দিন না বলতো তাহলে আমরাও কেউ জানতে পারতাম না। তাই কৃষ্ণ বলছেন যে মানব কল্যাণের জন্য আজ আমি তোমাকে বললাম, আর আমরাও সেটা এ কারণে শুনে ফেলতে পারলাম। আর শুনেছি যেহেতু অবশ্যই আমরা পুত্রদা একাদশী পালন করব। এবং এই ব্রত একাদশী যারা পালন আপনার করবে, পরমেশ্বর ভগবান বলছেন পুত্র ত্রায়ত ইতি পুত, অর্থাৎ পুত্র এই কারণে তো জন্মগ্রহণ করে বা পুত্রকে এই কারণে নিয়ে আসতে হয় পুত্র নামক নরক থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু পরমেশ্বর ভগবান বলছে যারা পুত্রদা একাদশী পালন করবে তারা পুত্র নামক নরক থেকে তারা উদ্ধার হবে। পুত্র সন্তানও আসবে ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে পুত্রের উপরে তাকে ডিপেন্ড করতে হবে। তারা নিজেরা এই ব্রত প্রভাবে পুত নামক নরক থেকে তারা পরিত্রাণ লাভ করবে। হরি বল। সুতরাং যাদের পুত্র নেই তারাও আপনারা পুত্রদা একাদশী পালন করবেন, তাহলে আর পুত নামক নরকে আপনাদের যাওয়ার চান্স থাকবে না। হ্যাঁ, আর এই ব্রত যারা শ্রবণ করবেন, ব্রত মাহাত্ম্য যারা শ্রবণ করবেন তারা অগ্নিঅষ্টম যজ্ঞের ফল পাবেন। এই কথা আপনারা এতক্ষণ ধরে যারা শুনলেন, বা আমিও কিন্তু আগে শুনেছি, আপনারা কিন্তু পরে শুনলেন, ঠিক আছে? কারণ আমি তো শুধু পড়ছি না, আমি পড়ছি প্লাস আমি শুনছি। আমি যা বলছি তো আমার কানে আসছে না, তাহলে আমিও শ্রোতা, আপনিও শ্রোতা। তো যারা এই কথা শুনবে তারা অগ্নিঅষ্টম যজ্ঞের ফল পাবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত
একাদশী ব্রত পালন করা। আসছে 10ই জানুয়ারি, এই বছর প্রথম অত্যন্ত সৌভাগ্যময় একটি একাদশী দিয়ে এই বছর একাদশী শুরু হচ্ছে এবং 10 তারিখে একাদশীর ব্রত, উপবাস ব্রত থাকবে। বিশেষ ভারত বাংলাদেশের জন্য টাইম জোন একই। আর আপনার পারণের সময় 11 তারিখ 6টা 20 থেকে 8টা 24। সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন, বেশি বেশি করে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। আর যাদের আপনারা এই যশ প্রদান করতে চান, বিদ্যান করাতে চান, তাদেরকে ব্রত মাহাত্ম্য এই ভিডিওটি তাদের আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে আজ প্রথম নতুন এসেছেন, এই কথা ভালো লাগলে চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করুন। তাতে আরও অনেক ব্যক্তি দেখতে পারবে, আপনিও অনেক ভালো ভালো তথ্য পাবেন। সমস্ত শাস্ত্র থেকে আপনাদেরকে জানানো হবে। তো সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।